খুব শীঘ্রই আমার একটি নির্বাচনের আয়োজন হবে এবং সেখানে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করেই নির্বাচনটা করতে হবে। তারেকের ব্যর্থতার সময় চলে এসেছে বলে তো তারা জানতো আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা না হয় তাহলে আওয়ামী লীগ সরকার ফর্ম করতে পারে, এই জন্য তারা তাদেরকে বাতিল রেখেছে। তো এইরকম সর্ববৃহৎ একটি দল এই নির্বাচনে ছিল না। এরপর তারেক জিয়া যাদেরকে নিয়ে নির্বাচনটা করলেন সেটাও তো সুষ্ঠুভাবে করতে পারলেন না, কারণ এইরকম একটা নির্বাচন বাংলাদেশ আগে কখনো দেখেনি। একটা দল, বাংলাদেশের সর্ববৃহৎ আওয়ামী লীগ, তাদেরকে বাইরে রাখা হয়েছে, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। অজুহাত দেওয়া হয়েছে যে তাদের যারা নেতারা তারা নির্বাচন করবে না, কিন্তু তাদের যদি নির্বাচন যে অধিকার, তাদের ভোটের অধিকার, সেটি তাদের দেওয়া হতো তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগের তো নেতাকর্মীর অভাব নাই, তাদের তার গুপ্ত থাকতে হয় না। তো বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়েও কিন্তু অনেকেই দাঁড়াতে পারতেন এবং তারা ভোটও পেতেন, ভালোই ভোট পেতেন। যখন আন্দোলন শুরু হয়ে যাবে তখন আপনাকে বলে দিতে হবে না, শেখ হাসিনার নির্দেশনা দিতে হবে না, দেখবেন যে মানুষ জড়ো হয়ে গেছে। এই যে বাংলাদেশে মিছিলগুলো করলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, ঝটিকা মিছিল, এগুলো কি ওপর থেকে বলা হয়েছে এইভাবে করো? না, এটা হয়েছে। ইলেকশনে দেখেন আওয়ামী লীগ যে ভূমিকাটা পালন করেছে এটা অসাধারণ না? তারা তো, আওয়ামী লীগ যদি নেতৃত্বহীন হতো তাহলে তো, নেতৃত্ব শূন্য হলে তো তারা মারামারি লাগিয়ে দিত। কোন জেলায় আওয়ামী লীগ হামলা করেছে? গোপালগঞ্জ, যে গোপালগঞ্জের এখন পর্যন্ত এই জুলাই জঙ্গিরা তাদের পূর্ণ যে পিক সময় ক্ষমতার, তখন গিয়ে তারা এসিপিতে করে পালিয়ে এসেছে না? গোপালগঞ্জে কাউকে ভোট দিতে দেয় না, কিন্তু মারে নাই কাউকে। আওয়ামী লীগ চাইলে তো ওইখানে সংসদ করতে পারতো, তারা কিন্তু চেইন অফ কমান্ডে আছে এখনো, সঠিক সময়ের অপেক্ষা করছে আমার মনে হয়। এবং সজীব ওয়াজেদ জয়কে আমি আগে পছন্দ করতাম না, মনে হতো সে অকর্মা একটা লোক, কিন্তু তার এখনকার রাজনৈতিক প্রজ্ঞা আমাকে মুগ্ধ করে। তিনি বলেছেন সেখানে যে আওয়ামী লীগ গণমানুষের দল, নেতৃত্ব ঠিক করে আওয়ামী লীগের, আসলে আওয়ামী লীগ ঠিক করবে, কোনো পরিবার নয়। তো উত্তরসূরি হওয়া থেকে, এটা তো সত্য, তিনি চাইলে, শেখ হাসিনার অনেক চেষ্টা ছিল তাকে এমপি বানানো, তিনি রাজনীতিতে আসতে চাননি। তারেক জিয়া তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এসছেন। এটা আমি মনে করি আওয়ামী লীগের, শেখ হাসিনার পরে কেন তার পরিবার থেকে আসতে হবে? পরিবার ছাড়া কি আওয়ামী লীগ হতে পারে না? আবার এই যে আওয়ামী লীগের পরিবার থেকে না আসলে আওয়ামী লীগ আর টিকবে না, এই কথাটা আমার মনে হয় না ঠিক। কারণ 75-এ এই কথাগুলো আমরা আমাদের অগ্রজ যারা, তাদের মুখ থেকে শুনছিলাম যে আওয়ামী লীগ শেষ। 75-এর সময় সবাই বলেছিল প্রকাশ্যে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না, শেষ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই অঙ্কুর থেকে আবার দাঁড়িয়েছে। কারণ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। নেতৃত্বের জায়গায় আমি মনে করি সজীব ওয়াজেদ জয় আর ভারতের রাহুল গান্ধী, দেখেন বেশি দিন, সজীব ওয়াজেদ জয় যেহেতু দিল্লিতে থেকে পড়াশোনা করেছেন, তার শৈশব কেটেছে, বা দক্ষিণ ভারতে থেকে কেরালায় পড়েছেন, এরপরে তিনি হার্ভার্ডে পড়েছেন। তিনি তো দেখেন, একটা সভ্য সুন্দর সমাজে বড় হলে তার পক্ষে বাংলাদেশে গিয়ে রাজনীতি করাটা কঠিন। আমার জন্ম, বেড়ে ওঠা, আমার 25 বছর বয়স পর্যন্ত বাংলাদেশে ছিলাম, কিন্তু এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আসাদ, তোমাকে একটা এলাকার একজন মেম্বার বানিয়ে দেওয়া হবে বা একজন চেয়ারম্যান বা তোমাকে মানুষ চাইছে, ধরেন আমি বুঝি পাহাড়িয়া দেশের আমাকে খুবই পছন্দ করেন, তারা বললো যে চট্টগ্রামের কোনো একটা জায়গার একটা চেয়ারম্যানের দায়িত্ব তারা আমাকে দিতে চায়, আমি সেখানে দায়িত্ব নেব কিনা? এমপি মন্ত্রী বাদ দিলাম, আমি আমার যোগ্যতা অনুযায়ী একদম নিচে থেকেই বললাম, আমি বলবো না, আমি বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে আমার সেই স্কিল নাই, কারণ আমাকে কয়েকটা বদমাইশ পালতে হবে এবং তারা অনেক বদমাইশি করবে, সেই দায়িত্ব আমার নিতে হবে, আমি এতে নাই। আমার মনে হয় সজীব ওয়াজেদ জয়ের চিন্তা, তার দেখা, বাংলাদেশ দেখা আরো ব্রড লেভেলে তিনি দেখেছেন, এই রাজনীতি তিনি করতে চান না কেন, তার একটা উদাহরণ। তার মানে কি শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগে কি লোকজন নাই? আমি অসম্ভব মেধাবী অনেক মানুষকে দেখি, এখন তাদের নাম বললে হয়তো সেটা আসলে উচিত হবে না, কিন্তু আওয়ামী লীগ তার নেতৃত্ব খুঁজে নেবে। দেখেন শেখ হাসিনার উপরে যে পরিমাণে বিশ্বাস রেখেছেন ডে ওয়ান থেকে, 5ই আগস্টের পর থেকে, শেখ হাসিনা যদি কোনো কলা গাছকেও বলে যান যে কলা গাছ, তারা মেনে নেবে। আপনি দেখেন তো, অন্য কোনো সময় যদি বিএনপির সাথে এটা ঘটতো, 17 বছরের পরে ক্ষমতাচ্যুত হয়েছে বিএনপি, অর্ধেকের বেশি নেতাকর্মী এনসিপিতে যোগদান করতো। আওয়ামী লীগের কয়জন যোগদান করেছে এনসিপি বা বিএনপিতে? দেখেন তো, তৃণমূলের লোকজনকে দেখেন, কেউ কেউ হয়তো ভোট দিয়েছে তার রাজনৈতিক কৌশলের কারণে বা এলাকায় থাকার জন্য, কিন্তু ওইভাবে কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়া দল বদলায় নাই। দল বদলানোর হিড়িক পড়ে যেত। আপনি দেখেন এই পরিস্থিতিতে জামাত প্রস্তাব দেয়নি, দিয়েছিল তো যে আওয়ামী লীগের যারা ভালো হয়ে যাবে তাদের আমরা গ্রহণ করবো, কয়জন গেছে দেখেন? নেই তো। তো আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এই 18 মাস ধরে এত কষ্ট করতে পারলে আমি মনে করি এখন তাদের কষ্টের সময় শেষ, ভবিষ্যতে তারা নেতৃত্ব নিজে খুঁজে নেবে। আওয়ামী লীগ যেভাবে বঙ্গবন্ধু, আওয়ামী লীগের
যেভাবে নেতৃত্বে সামনে চলে এলেন, তার সমসাময়িক অগ্রজদেরকে টপকে, আমি বলবো না অন্যায়ভাবে টপকে, তার নিজ যোগ্যতায় তিনি যেভাবে সামনে এসেছিলেন, শেখ হাসিনাকে আমরা প্রথমে পরিবার মনে হলেও বঙ্গবন্ধুকে নিয়ে ছাত্র রাজনীতি করেছেন, তার লম্বা একটা ইতিহাস আছে, নিজের চোখের সামনে বাবাকে রাজনীতি করতে দেখেছেন, দুর্যোগ বিপর্যয়, বাবার জেলে যাওয়া, ফিরে আসা, নির্যাতন নিপীড়ন, মানে পুরো পাকিস্তানের ফাইটটা তিনি খুব নিপুণভাবে দেখেছেন। এবং ফ্যামিলি ফটো থেকে দেখা যায় যে তিনি কিন্তু রাজনীতি বিমুখ ছিলেন না, তিনি কাছাকাছি থাকতেন, বাবার কাছাকাছি থাকতেন। তো তার রাজনৈতিক প্রজ্ঞা তো আমরা দেখেছি, একটানা বাংলাদেশের মতো জায়গায় 17 বছর 16 বছর ক্ষমতায় থাকা দ্বিতীয় নেতা তৈরি হবে না, আমি এটা লিখে দিতে পারি আগামী 50 বছরে। মানে যদি কোনো স্বৈরাচারও আসে যে দখল করে, এরশাদ টাইপের হবে না, এইটা শুধুমাত্র রাজনৈতিক প্রজ্ঞা দ্বারা সম্ভব। সেই শেখ হাসিনাকে কিন্তু নষ্ট করেছিল বলয়, একটা কৃত্রিম বলয় তৈরি করেছিল আওয়ামী বদমাশরা, যাদের রাজনৈতিক এক একটা ইতিহাস আছে। আপনি দেখেন ওবায়দুল কাদেরের রাজনৈতিক ইতিহাস, দেখেন হাসান মাহমুদের রাজনৈতিক ইতিহাস, একটা মোটামুটি পাতে ফেলার মতো রাজনৈতিক ইতিহাস ছিল। তারাই কিন্তু একটা কসমিক জায়গায় নিয়ে গেছিলেন শেখ হাসিনাকে, যে কারণে এই এরকম একটা ধস, এই যে বললাম 34 মাসে খালের গরু মরে যাওয়ার মতো আওয়ামী লীগের অবস্থা, তারা কখনো কল্পনাই করতে পারেনি যে সরকারের পতন হতে পারে। জুলাই শুরুতে, মানে মাঝামাঝি সময় আবু সাইদ থেকে শুরু করে 25-26 তারিখ পর্যন্ত আমি যখন আওয়ামী লীগের বিভিন্ন লোকের সাথে কথা বলেছি, তাদের কনফিডেন্স লেভেল, মানে পারলে আমার স্ক্রিনের বাইরে থেকে একটা থাপ্পড় দেয়, বাট পোলাপান তুই বুঝোস কি রাজনীতির কিসের ওরা কি করবে, তুই শেখ হাসিনা মানে বঙ্গবন্ধু কন্যাকে চেনো, এরকম একটা ব্যাপার। মানে তারা শুধু কল্পনায় শেখ হাসিনাকে রাখেনি, তারা নিজেরাও কল্পনার মধ্যে ছিল। তো শেখ হাসিনার প্রজ্ঞার জায়গা থেকে, এই যে তিনি শূন্য জায়গা থেকে তিনি হাল ধরেছিলেন, এরকম আওয়ামী লীগের অসংখ্য লোক আছে হাল ধরবে। আওয়ামী লীগ গণমানুষের দল, এটা আমি বিশ্বাস করি। এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের যে পরিমাণে সাহস এবং রাজনৈতিক যে ডেডিকেশন, সেটা অন্য কোনো দলের নেই, এমনকি জামাতেরও নেই। তারা সংখ্যায় কম বলে তাদের ডেডিকেশন বেশি দেখা যায়, কিন্তু তাদের ওরকম তীব্র দূরদর্শিতা আমার মনে হয় নেই। সেটা তো জামাতের আমিরই দেখালো। ইলেকশনের আগে আগে নারীদেরকে বেশ্যা বলা, এগুলোর কোনো দরকার ছিল না। নারীদেরকে কর্মঘণ্টা কমিয়ে দেওয়া, এগুলোর কোনো দরকার ছিল না। মুক্তিযুদ্ধ নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা নাচে তেনা পেঁচানো, মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করা, এগুলোর কোনো দরকার ছিল না। জামাত তার এরকম সুবর্ণ সুযোগ দ্বিতীয়বার আর পাবে না। জামাত অলওয়েজ তাদের নিজের ঠ্যাং নিজেই ভেঙেছে। আওয়ামী লীগের এই এটা খুব সামান্য, রাজনৈতিকভাবে তারা অনেক স্মার্ট, ভুল করে ক্ষমতা যাওয়ার পরে। বা ওয়াকার ইউনুস সরকার যেহেতু খুবই ব্যর্থ, আপনারা তো মনে হতে পারে ওয়াকার ইউনুস, আমি কি পাকিস্তান ক্রিকেটারের কথা বলছি কিনা, না, ওই যে আমিরে জামায়াতের ওয়াকার এবং ইউনুস, তো ইউনুসই, আপনি ইউনুস নবীও বলতে পারেন। তাদের সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে যে ভয়াবহতা বাংলাদেশ দেখেছে, মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, নারীদেরকে অবদমিত করা, সবকিছু, সেক্ষেত্রে আওয়ামী লীগের যা কিছু ভুল ত্রুটি ছিল সেটা অনেক নগণ্য হয়ে গেছে। তাদের এই আমলনামা এত ভারী হয়ে পড়েছিল। তো তারেক জিয়ার ওইরকম দূরদর্শিতা আছে বা রাজনৈতিক এমন কোনো ম্যাজিক প্রজ্ঞা তিনি দেখাতে পারবেন, আমার এটা কোনোভাবেই মনে হয় না। শেখ হাসিনার কয়েকটা উদাহরণ, যেন তিনি বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু বানিয়েছিলেন। তিনি একই সাথে চীন, ভারত, ইউএসএ, রাশিয়ার লবি মেনটেন করেছেন, সেগুলোকে নিয়ন্ত্রণে রেখেছেন। এমনকি এই যে ক্ল্যাশ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে তেল কেনা বেচা, তিনি কিন্তু দারুণভাবে, মানে না ইউএসএ না রাশিয়া, ভালোভাবে ব্যালেন্স করেছেন। চায়নার কাছ থেকে অর্থ নিয়ে ভারতের সাথে আবার শেষের দিকে সেটা একটা ধস নেমেছে, বাট এটা তিনি করে গেছিলেন, এবং করে গেছিলেন বলেই তো তিনি টিকেছেন। তারেক জিয়া এইরকম কোনো, এবং আন্তর্জাতিকভাবে দেখেন তারেক জিয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। এখন ভারতের সাহায্যে কিন্তু তিনি এই প্রধানমন্ত্রী বা তাকে কয়টা দেশ সম্ভাষণ জানিয়েছে দেখেন তো, নরেন্দ্র মোদী ছাড়া আর তার ট্রাম্পের হুমকি ছাড়া কোন তাকে তো কেউ বিশ্বাস করে না। পশ্চিমে এতদিন ছিলেন, আমি এত অল্প বয়সী একটা লোক, আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তারপরে পশ্চিমে আমার অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তারেক জিয়ার আমি তো দেখি এত বছর তিনি পশ্চিমে ছিলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা যাই হোক না কেন, তিনি তার সাথে কোন আন্তর্জাতিক অঙ্গনের কোন নেতা বসেছেন? বরং তার দল বিএনপিকে সন্ত্রাসী হিসেবে কানাডার আদালত, মানে বিপর্যয় ছাড়া তার দেখেন কোন, আপনি যদি সাংবাদিক হিসেবে চিন্তা করেন, কোন সংবাদ সংস্থা তার ইন্টারভিউ নিচ্ছে? তারেক জিয়া কোনোভাবেই দেশ চালাতে পারবে না, কারণ ইউনুস যে পরিমাণে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে গেছে, অর্থনীতি পঙ্গু করে দিয়ে গেছে, সব কয়টা সেক্টর ধ্বংস করে দিয়েছে। পুনরায় ফিরিয়ে আনার মতো অর্থনৈতিক ব্যাকআপ, সামাজিক নিরাপত্তা কোনো কিছুই তারেকের হাতে নেই। যে তারেকের মন্ত্রিসভার অন্যতম একজন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে
জুলাই জঙ্গিদের মতো কথাবার্তা, যে তাদেরকে কোনো ব্যাপার মানে ইনডেমনিটিটাকেই তারা বৈধতা রাখার চেষ্টা করেছে। তার মানে কি? তার মানে পুলিশ ফাংশন করবে না, পুলিশ তার সহকর্মীদের হত্যার ঘটনা ভুলে যাবে না, অসম্ভব এটি। পুলিশ কথা না শুনলে সে রাষ্ট্র কিভাবে চালাবে? ওয়াকার ইউনুস সরকার এখনো যে অব্যাহত রয়েছে তার প্রমাণ এটি। সাংবিধানিক নীতি নিয়ম কোনো কিছু তোয়াক্কা করছে না এবং এরা একাধিক শপথ করছে। ভালো হয়েছে চুপ্পুর মতো পুতুল না হয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি অন্ততপক্ষে এই নাটকের মধ্যে ঢোকেননি বা তাকে আনা যায়নি। তো সেই জায়গা থেকে তার সম্মান রক্ষা হয়েছে। এবং এই ওয়াকার ইউনুস সরকারের পরবর্তী যে তথাকথিত ইলেকশন এবং সন্ধ্যার ইলেকশন, বিকেলের ইলেকশন, সেখানে যদি শিরিন শারমিন চৌধুরী আসতে বাধ্য হতেন, তাতে শপথ করাতে বাধ্য হতেন, তাহলে বরং আমার মনে হয় যে তিনি কলঙ্কিত হতেন, তার ব্যক্তিত্ব এখানে খর্ব হতো। তো সেক্ষেত্রে তিনি বেঁচে গেছেন। আমি এই জিনিসটাকে ইতিবাচক হিসেবে দেখি এবং আমার মনে হয় না তারেক জিয়ার এই সরকার বেশি দিন টিকবে, কারণ এরা ওই জামাতের মতোই মুনাফিকি শুরু করেছে, সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে। তারেক রহমান অলরেডি তার অসংখ্য বক্তব্য পরিবর্তন করেছে, যেটা খুবই দুঃখজনক। এই এখন দেখা যাচ্ছে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি আমাদের মহান সেই ভাষা সৈনিকদের, ভাষা শহীদদের উপরে প্রতি যে শ্রদ্ধা জানানো, সেই শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে বিএনপির একজন মন্ত্রী, আমি একটু দেখে বলি, তিনি একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটি খুব ভালো, ইতিবাচক আমি মনে করি, যে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর সঙ্গে বা এগুলো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা। হ্যাঁ, রাজাকারও এরকম বলতো, বল ইনকিলাব জিন্দাবাদ, তো বা পাকিস্তান জিন্দাবাদ, সেখানে বলা হতো, আমাদের মুক্তিযোদ্ধারা বলতেন জয় বাংলা। তো স্বাভাবিকভাবেই রাজাকারের বাচ্চা হিসেবে যারা পরিচিত, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে তালাত মাহমুদ কি যেন রাফি টাফি, এরা বলছে যে জয় বাংলা নিপাত যাক, ইনকিলাব জিন্দাবাদ। তো এই যে একটা উই দে করার একটা ব্যবস্থা চলছে, আমি অবাক হব না আগামীকাল সকালে এসে তারেক জিয়া বলবেন যে না, আমাদের ইনকিলাবও থাকবে, জয় বাংলাও থাকবে। তো এইরকম ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া সরকার, তাদের আসলে আমি খুব বেশি আশা তাদের উপরে করতে পারি না, এবং যেভাবে চলছে চলুক। আপনি দেখেন না, এই যে জুলাই জঙ্গি মেহেদি হাসান ভারতে গেল, তার কাছে ভারতের গোয়েন্দা সংস্থা এবং পুলিশের তদন্ত অনুযায়ী 40 লাখ টাকার তার কাছে ক্রিপ্টোকারেন্সি পাওয়া গেছে তার ওয়ালেটে। এবং ওই পর্তুগালে যাওয়ার জন্য তারা 2 জন যাচ্ছিল, প্রায় 80 লাখ টাকা দরকার। এই যে কোটি টাকার উপরে তার কাছে বর্তমানে রয়েছে, তাকে কি বাংলাদেশে ডিপোর্ট করার পরে অ্যারেস্ট করেছে? কোনো জিজ্ঞাসাবাদ করেনি। তার মানে জুলাই জঙ্গি স্বঘোষিত পুলিশ হত্যাকারীকে সে খুল্লাম খুল্লা ঘুরতে দিচ্ছে। ল অ্যান্ড অর্ডার কোথায়? তার তো প্রয়োগ নেই, সে কিভাবে টিকবে? তারেক রহমানের জীবন নিরাপত্তা নিশ্চিত হয়েই তিনি বাংলাদেশে এসেছেন। তার এত সাহস নেই যে নিজে থেকে দেখাবেন। তিনি তার বঙ্গবন্ধু বা ওই টাইপের কোনো নেতা বা যোগ্যতা দিয়ে নেতা হননি, বাবার পরিচয় নেতা হয়েছেন। আবার ছাত্র জীবনে যে তিনি ছাত্র রাজনীতি করেছেন, ভালো পড়াশোনা করেছেন, কোনো কিছুই তার মধ্যে নেই। যে বিশেষণগুলো ছিল 10% খাম্বা বাবা, ওইসবই তার যোগ্যতা, গ্রেনেড বাবা হিসাবে। এখন তিনি যাদের সাথে নেগোশিয়েট করে বাংলাদেশে ফিরেছেন, তাদের সেই নেগোসিয়েশনের শর্তগুলো রক্ষা করতে পারবেন বলে আমার মনে হয় না। তিনি সেরকম যোগ্য ব্যক্তি নন। এখন আগে বলা হতো আওয়ামী লীগ হচ্ছে যে গোলামির চুক্তি করেছে ওর সাথে। ট্রাম্পের ওই চিঠি থেকে তো গোলামির চুক্তির একটা প্রমাণ আমরা পেলাম। এইবার হচ্ছে তিনি যে কিনবেন, এই যে বিমান কেনা, আমেরিকা থেকে সুতা কেনা এবং খাদ্যশস্য কেনা, আটলান্টিক পাড়ি দিয়ে তিনি এগুলো আমদানি করবেন, তারপর আবার রপ্তানি করবেন, এই সব কিছু তিনি পারবেন বলে আমার মনে হয় না। এবং যে লোক গোলামির চুক্তির মাধ্যমে দেশে আসে, ফেরে, এবং সে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে এগুলো বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি না। আর জনস্রোত, সবসময় আমি যেটাকে বিশ্বাস করি, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যত শক্তি আপনাকে বসিয়ে দেখ, আপনি টিকতে পারবেন না। এটা হয় না। আপনি যদি ভাত দিতে না পারেন, মানুষের অন্ন বস্ত্র বাসস্থান নিরাপত্তা দিতে না পারেন, আপনি টিকবেন না। আপনার কি মনে হয় ইউনুস এমনি এই পাতানো নির্বাচন দিয়ে সে ক্ষমতা ছেড়েছে? ইউনুস তো সেই লোক না। যখন দেখেছে তার জনপ্রিয়তা শূন্যে, কদিন পরে তারা অলরেডি তাদের অনেক জায়গায় গিয়ে মাইর খাওয়া শুরু হয়েছিল। তারা দেখলো যে না, ছাড়িয়ে দেওয়া কাইন্দা বাচ্চা, এখন এটা রক্ষা করতে পারবো না, তখন সে ক্ষমতা হস্তান্তর করলো। তারেক জিয়াও একই অবস্থা। সে যখন মানুষকে এই যে বলছে যে ফ্যামিলি কার্ড দেবে, এই দেবে, ওই দেবে, এগুলো বলা যায় আপা, ক্ষমতার বাইরে বসে বললে মানুষ ভাবে আচ্ছা আশায় বা বাঁচে চাষা, কিন্তু এখন তো সে ক্ষমতায়, সে পারবে না মানে মানুষ গিয়ে ধরবে তাকে যে তুমি বলছো দাও না কেন।
আন্দোলন হবে, সেগুলো থামাবে কি করে? আর আন্দোলন সংগ্রামকে কোন পর্যায়ে নিয়ে যেতে হয় সেটা আওয়ামী লীগের অতীত দেখলে বোঝা যায় যে কোথায় কোথায় নিয়ে গেছিল আওয়ামী লীগ। তবে পরিস্থিতি যাই হোক না কেন, দেখেন আপনি যদি এই জুলাই জঙ্গিদের অবস্থান, এই যে যেমন ইউএসএ তে বা ব্রিটেনে যখন তারা গেছিল, এই যে আক্তারের উপরে ডিম মারা বা ওইদিকে প্রেস উপদেষ্টা, এরা কিন্তু এদের বিলাই বানিয়ে ফেলেছিল, ভাগ থেকে বিলাই হয়ে গেছিল ওভার দ্য নাইট। আওয়ামী লীগের ওই উচ্ছ্বাস চলে আসে যখন দেখে যে জুলাই জঙ্গি হান্টিং, এইসব ক্ষেত্রে আমি দেখেছি তৃণমূলের যে উচ্ছ্বাস, যে আগ্রহ। আপনি দেখেন তারেক জিয়ার এখন তো জামাতের কাছ থেকে, সে যেহেতু ক্ষমতা ইউনূসের কাছ থেকে তার কাছে নিয়েছে, কিছুটা স্বস্তি, একটা ট্রানজিশন চলছে, কিন্তু তারেকের ফেলিওর কোনো কিছু হোক, দেখবেন কিভাবে ঝাঁপিয়ে পড়ে, তখন আর এই রাগটা থাকবে না। খেলার মাঠ এখন উত্তপ্ত হচ্ছে।